আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেক দিন পরে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মূলত আমি ভিডিও করা একেবারে ছেড়েই দিয়েছিলাম বলতে, তারপর অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের এজেন্টের মাধ্যমে আমাদের ভিসাটি হাতে পেয়েছি। আমরা গত 9 তারিখে ভিসাটি পেয়েছি। আমরা এক কোম্পানিতে আছি 15 জন। টোটালি আমরা 15 জনের ভিতরে আমাদের অলরেডি 4 জন চলে গেছে। এখন আমরা আছি 11 জন। 11 জন আমাদের 18 তারিখের ভিতরেই ফ্লাইট হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন সহি সালামতে যেন যেতে পারি। আর আমাদের যে ভিসা হয়েছে, তো ভিসার আপনাদেরকে ছবিগুলো আমি দেখাচ্ছি, এবং আমরা যে কজন যাচ্ছি তাদের ছবি দেখাচ্ছি বিভিন্ন কোম্পানির। কিন্তু আমরা এক কোম্পানিতে আছি 15 জন, অলরেডি 4 জন গেছি। এছাড়াও আপনারা এখানে যাদের ছবি দেখতে পারতেছেন এক একজন এক এক কোম্পানিতে, কিন্তু আমরা টোটালি 15 জন এক কোম্পানিতে, আর বিভিন্ন কোম্পানিতে এক্সট্রা আছে তারা। এখন ইনশাল্লাহ আমরা 18 তারিখের ভিতরে অবশ্যই ফ্লাইট করব, সবাই দোয়া করবেন। তো এখন আমি আর ভিডিও বানাবো না যাওয়ার আগে। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ ওখানে যাওয়ার পর, সার্বিয়াতে যাওয়ার পর আমি ভিডিও বানানো স্টার্ট করব, এবং এর মাঝখানে এয়ারপোর্টে কি কি সমস্যা ফেস করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। আর ঢাকা থেকে সার্বিয়া পর্যন্ত ফ্লাইটের ব্যাপারে এগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে আমি একটা ভিডিও আপলোড দেব ওখানে যাওয়ার পর। তো সবাই দোয়া করবেন। তো শর্টকাটে আরেকটা কথা বলে শেষ করে ফেলি। তো বর্তমানে মোটামুটি ভালো একটি ভ্যাকেন্সি আছে সার্বিয়ার ক্ষেত্রে। এখন মোটামুটি খুবই সাবমিট হচ্ছে, অ্যাপ্রুভালও হচ্ছে। তো ইতিমধ্যে যদি আপনারা কেউ পাসপোর্ট জমা দিতে চান, তো আমি অফিসে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। আপনারা ওখানে গিয়ে জেনে বুঝে শুনে যদি চান, মানে আমি এখানে কোনো দায়ভার, আমি কোনো বেনিফিট বা কোনো লাভ এগুলো পাবো না। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে যেতে পারেন, সার্বিয়ার ভালো ভ্যাকেন্সি আছে। তো আমার এজেন্টের সাথে আপনাদের সাথে কথা বলাই দিতে পারবো এবং যোগাযোগ করাই দিতে পারবো, সমস্যা নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা অবশেষে আজকে 3 বছর পর সাকসেস হলাম। এর আগে রোমানিয়া এবং হাঙ্গেরির জন্য অনেক প্যারা খাইছি, ইন্ডিয়ায় গেছি 2বার, ভিসা হয় নাই। তো অবশেষে সার্বিয়ার ভিসা সাকসেস। তো সবাই দোয়া করবেন। আপনারা যদি কেউ চান, ফাইল এখন খুবই দ্রুত ওয়ার্ক পারমিট হচ্ছে, 14 থেকে 15 দিনে পারমিট হয়ে যায়। আবার কেউ কেউর ক্ষেত্রে 3 মাস লেগে যায়, বলা যায় না। আমি কিছুদিন আগে 4 জন দিছি, তাদেরকে এখনও ওয়ার্ক পারমিট দিতে পারে নাই, প্রায় 1 মাস যাবত হয়ে গেছে। কিন্তু তারা 14 দিন 15 দিনের কথা বলে নাই, কিন্তু হয় না, কিন্তু আবার মাঝে মাঝে হয়ে যায়। আমি সত্যি যেটা সেটাই বললাম। আপনারা যদি চান তাহলে দিতে পারেন। খুবই বড় একটা এজেন্ট, আপনারা দিলে ইনশাল্লাহ হবে, ধৈর্য সহকারে হবে। যদি ধৈর্য থাকে তাহলে ইউরোপে যাওয়ার মূল হলো আপনার ধৈর্য, মেন হলো ধৈর্য। এটা আপনাকে কিছু করার নাই, এটা ধৈর্য স্বীকার না করলে আপনি ইউরোপে যেতে পারবেন না। যদি আপনারা যেতে চান তাহলে অফিসে আমি যোগাযোগ করিয়ে দিতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি ভিডিওটি এখানে শেষ করে দেব। আর যা যা হয় সেটা তো বললামই, এটা আমি ওখানে যাওয়ার পরে ভিডিও আপলোড দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।